ডিটেনশনে থাকা অবস্থায় এই কারো সাথে তাদের পরিবারের সদস্যরা দেখা করতে পারেন কিনা? আইনজীবী ছাড়া যদি ২৮ দিন থাকতে হয় বা ২ মাস থাকতে হয় ডিটেনশনে, সেক্ষেত্রে পরিবারের সাথে যোগাযোগের প্রক্রিয়াটা কি? তো ওদের কাছে আপনি যেকোনো সেন্টারে গেলেই তাদের সাথে যোগাযোগের জন্য তাদের ওয়েবসাইটে গেলে তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার আইডি সাথে নিতে হয়। ওখানে তারা আইডি চেক করে যে কিনা, তো তখন এইভাবে তারা ইমেল করে খুব সহজে আপনার তাদের সাথে ডিটেইনিদের সাথে দেখা করতে দেয়। ডিটেইনিদের সাথে দেখা করার জন্য একটা স্পেসিফিক তাদের জায়গা থাকে যেখানে ওরা প্রথমে গেলে ডিটেইনিকে ওরা রুম মানে থেকে নিয়মিত যোগাযোগ করতে পারে পরিবারের সদস্যরা। অ্যাবসলিউটলি কোনো সমস্যা নেই। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. এই ডিটেনশনে থাকা অবস্থায় এই কারো সাথে তাদের পরিবারের সদস্যরা দেখা করতে পারেন কিনা? আইনজীবী ছাড়া যদি ২৮ দিন থাকতে হয় বা ২ মাস থাকতে হয় ডিটেনশনে, সেক্ষেত্রে পরিবারের সাথে যোগাযোগের প্রক্রিয়াটা কি? জি, তামিম ভাই, অবশ্যই এখানে যারা যায় তারা অনেক সময় অসহায় থাকে। তাদের দেখা যাচ্ছে যে ফ্যামিলি মেম্বার আছে, তাদের দেখা গেছে যে হাজবেন্ডকে নিয়ে গেছে, ওয়াইফ এখানে রয়েছে, তারা বা যে কোনো রিলেটিভ রয়েছে, তারা যে কোনো সময় আপনার ওদের যে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি টিম রয়েছে এখানে কিছু ডিটেনশন সেন্টার, এগুলো একটা টিমের মাধ্যমে অনেক সময় G4S অথবা আরো কিছু রয়েছে, মাইটি রয়েছে, বা এরকম বিভিন্ন টিমের মাধ্যমে ওরা এগুলি চালায়। তো ওদের কাছে আপনি যে কোনো সেন্টারে গেলেই তাদের সাথে যোগাযোগের জন্য তাদের ওয়েবসাইটে গেলে তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার আইডি সাথে নিতে হয়। ওখানে তারা আইডি চেক করে যে কিনা, তো তখন এইভাবে তারা ইমেল করে খুব সহজে আপনার তাদের সাথে ডিটেইনিদের সাথে দেখা করতে দেয়। ডিটেইনিদের সাথে দেখা করার জন্য একটা স্পেসিফিক তাদের জায়গা থাকে যেখানে ওরা প্রথমে গেলে ডিটেইনিকে ওরা রুম মানে থেকে নিয়মিত যোগাযোগ করতে পারে পরিবারের সদস্যরা। অ্যাবসলিউটলি কোনো সমস্যা নেই এখানে যোগাযোগ। বাংলাদেশে আমরা জানি যে একটু বউ রান্না করে খাবার নিয়ে গেল, এখন এই দেশে কি এভাবে ডিটেইনিদের জন্য খাবার নিয়ে যাওয়া যায় রান্না করে? খুব ভালো প্রশ্ন করেছেন তানি ভাই। এই দেশে খাবার দাবার এগুলোর ক্ষেত্রে বেশ রেস্ট্রিকশন রয়েছে, বাইরের জিনিসপত্র। হ্যাঁ, কারণ এখানে ওরা নিয়মিত ৩-৪ বেলা খাওয়াচ্ছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে তারা ভিতরে জিম করতে পারছে, তারা খেলাধুলা করতে পারছে। তাদের এখন রোজার মাসে কেউ ডিটেনশনে গেল, তার জন্য ইফতারি নিয়ে যেতে হবে না? না, ইফতার সবকিছুর ব্যবস্থা রয়েছে তানি ভাই। এখানে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ধর্মাবলীর জন্য উপাসনালয় রয়েছে, তাদের রয়েছে, এবং তাদের রমজান মাসে যে তারা ইফতার করবে এবং করবে, মানে প্রত্যেকটা ইফতারের এই সুযোগটাও আছে, সব সুবিধা রয়েছে এখানে। সো এখানে আপনার ডিটেনশন সেন্টার মানেই মনে করার কোনো কারণ নাই যে গেলেই আপনাকে পানিশমেন্টের ভিতরে রাখবে, আপনাকে বাংলাদেশের মতো রিমান্ডে নিয়ে যাবে। বিষয়টা এরকম না, ভেরি সিম্পল। আপনি শুধু আটকে আছেন একটা জায়গায়, বের হতে পারছেন না, এন্ড দ্যাটস ইট। বাট আপনি সেখানে মেডিকেল সুবিধা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা অলমোস্ট রয়েছে। বাট স্পেশালিস্ট কিছু দরকার হলে তাদেরকে তখন রিমুভালের সেন্টারের বাইরে ওদেরকে বের করে দেয় আর কি। বাট ওভারঅল এখানে তেমন কোনো অসুবিধা নাই। বাট অবভিয়াসলি আমি বলবো না যে প্রিয় দর্শক আপনারা ডিটেনশন সেন্টারে যান। আই মিন অবভিয়াসলি এখানে যারা যায়, অবভিয়াসলি যারা বের হতে না পারে, তাদের যে একটা মেন্টাল স্ট্রেস এবং থাকে। তো আপনাদের একটাই বলবো, আমি আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, যে আপনারা প্রথমত হচ্ছে যে কোনো প্রকার রুলস ব্রিচ করবেন না, কোনো প্রকার ওভারস্টে থাকার চেষ্টা করবেন না, এক্সপায়ার হয়ে যাওয়ার মধ্যেই আপনারা আবেদন করবেন। যার যে অধিকার রয়েছে কাজ করার, সেই কাজটাই করবেন, ব্রিচ করবেন না। আর পরেও যদি আপনার কোনো কিছু হয়ে যায়, আপনারা যদি ডিটেইন হয়ে যান, আপনারা অবশ্যই আপনাদের ভিতরে যেমন লিগ্যাল এইড রয়েছে, এট দ্য সেম টাইম আপনাদের যেহেতু ফোন রয়েছে, কথা বলতে পারবেন পরিবারের সাথে। লিগ্যাল আপনার নিজস্ব লয়ার থাকতে পারে, বা আপনি অবশ্যই লয়ার নিয়োগ করেন, তারপর আপনারা যোগাযোগ করে যথাসম্ভব আপনাদের যদি স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন করা যায়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করুন, আবেদন করুন। আবেদন প্রত্যাখ্যিত হওয়ার আগ পর্যন্ত আপনারা বেইল অ্যাপ্লিকেশন করে বেইলে সহজে বের হয়ে হয়তোবা যেতে পারেন।